হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকালে স্নান টান করে উঠে সিঁদুর পরে নিলাম, টিপ পরে নিলাম, একটু রেডি হয়ে গেলাম। এবার এবার চায়ের কাছে চলে আসলাম। এবার সকালে শুরুটা তো চা দিয়ে, শাশুড়ি মার জন্য চা তৈরি করতে হলো। আমি নিজেও একটু চা খেলাম, তো তার জন্য চা রেডি। চায়ে একটু আদা দিয়ে চা করলাম, কারণ গলাটা একটু খুসখুস করছিল, ঠান্ডা ঠান্ডাও লেগেছিল, ওই জন্য একটু আদা দিয়ে চা করলাম। তো তোমাদের তো বললামই যে চায়ে একটু আদা দেব, তো আদা নিয়ে আদা থেতো করলাম। আদা থেতো হয়ে গেল, এবার চায়ে দিয়ে দিলাম আদা থেতোটা। এবার চা পাতা দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিলাম, দিয়ে এদিকে গরম জলে একটু কেটলিতে গরম জল করলাম। শাশুড়ি মা গরম জল খায়, তো তার জন্য করতে হলো। এদিকে চাও হয়ে আসলো, গরম জলটাও ঢেলে নিলাম গ্লাসে। চাও হয়ে গেল, চাও গ্লাসে ঢেলে নিলাম। আমি যদিও চা খাই না, শাশুড়ি ভালোবাসে চা খেতে, একটু শখ বিশেষে খায়। চায়ের সাথে একটু বিস্কুট নিয়ে নিলাম, সকালে শুধু মুখে চা খেতে ইচ্ছে করে না। এখন আমাদের বাড়ি চললাম, আমাদের বাড়ির গাছ আছে তো সজনে গাছ, সেই সজনের শাক পারবো। কচি কচি দেখে সজনের শাক পেরে নিলাম। আমার তো খুব ভালো লাগে, তোমাদের সবার কেমন লাগে সজনে শাক কমেন্টে জানিও। আমাদের বাড়িতে গাছ আছে, তো গাছটা কেটে দেওয়া হয়েছে, এখন কচি কচি পাতা বেরিয়েছে। শাক মনে হচ্ছে পেরে যায়, এত সুন্দর লাগে শাক পাড়তে। তো শাক পাড়া হয়ে গেল, এখন শাক পাড়লাম। যাই, দিয়ে ঘরে গিয়ে শাকটা বাছবো। শাকটা বাছতে বসলাম, চলো শাকটা বেছে নিই। শাক বাছতে আমার খুব ভালো লাগে, বাড়িতে শাকটা আনলে আমি বাছি বেশি, আমার খুব ভালো লাগে শাক বাছতে। এবার শাকটাকে কেটে নিলাম, খুব ভালো কাটতে পারি না, কিন্তু চলার মতন কাটি। এখনও শাক কাটা হয়ে গেল। এবার পেঁয়াজ কাটবো, সাথে রসুন লঙ্কা আছে, পেঁয়াজগুলোকে হাতে ছুলে নিলাম। আমি চাকু দিয়ে একটু বেশি কাজ করি, বটি ইউজ কম করি। কাটা হয়ে গেল, এবার রসুনটা ছিলছি। পুরো কমপ্লিট আমার পেঁয়াজ রসুন কাটা। কড়াই চাপালাম এবার। এদিকে পাশে ম্যাগি বসিয়েছিলাম, ম্যাগিতে জল গরম হলো, তো ম্যাগিটা দিয়ে দিলাম। মশলা দিলাম ম্যাগির মধ্যে। এবার
দিয়ে একটু নেড়ে নিলাম ভালোভাবে। ম্যাগির জলও ফুটে গেল। এদিকে কড়াই বসিয়েছি, ম্যাগিতে একটু নুনও দিলাম। এবার কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াই একটু তেলও দিলাম। কালো জিরা দিলাম, কারণ আমরা শাকে কালো জিরায় ফোড়ন দিই। পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর শাকটা ছেড়ে দিলাম। শাকটা ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম, তারপরে এখন শাকটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে শুরু করলাম। দিয়ে নুন দিলাম, দিয়ে হলুদ দিলাম। তেলের সাথে তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছিলো। দিয়ে এবার মাছ আনলো, তো সেই মাছটাকে এবার চলো ধুয়ে নিই। এবার মাছটাকে ধুয়ে নিব চলো। এবার মাছটা তো কেটেই বাজার থেকে নিয়ে আসা হয়েছে, একটু জাস্ট চাকু দিয়ে আঁশগুলোকে একটু পরিষ্কার করে নেবো হালকা। বাটা মাছের সর্ষে বাটা খেতে আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে সবাই জানিও। এবার মাছটাকে ধুয়ে নেব। ভালো করে মাছটা ধুয়ে নেব। তারপরে হলুদ দিয়ে দিব, হলুদ আর নুনটা দিয়ে মাখিয়ে মাছটা রেখে দেব। তারপরে মাছের মশলাটা রেডি করে নেব। এদিকে সর্ষা দিলাম, এদিকে রসুন দিলাম, আর কটা কাঁচা লঙ্কা দিলাম। খুব একটা বেশি ঝাল খায় না, মিডিয়াম মোটামুটি ঝাল খাই, তাই জন্য দিলাম। কারণ আমার ছোট ছেলে তো, সে খুব একটা ঝাল খায় না, তাই জন্য অল্পই ঝাল দিলাম। একটু জল দিয়ে দিলাম মশলাতে, দিয়ে মশলাটা কমপ্লিট। মশলা খুলে দেখলাম মশলা হয়ে গেছে। কড়াইয়ে তেল দিলাম, কড়াই গরম হলো, কড়াইয়ে তেল দিলাম, তারপরে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, মাছগুলোকে ছাড়লাম। মোটামুটি মাছ ভাজার দিকে হয়ে আসলো। এবার হচ্ছে এখন আমি ছেলেকে আনতে যাব, তাই জন্য রেডি হব। তো
চলো আমি ফাইনালি রেডি হয়ে গেলাম, এবার ছেলেকে আনতে যাব। তো রাস্তায় বেরোলে তো একটু চোখে কাজল আর একটু টিপ এইসব তো আমি লাগাই। হ্যাঁ, তো চোখে একটু কাজল লাগিয়ে নিলাম। আমি ওশিয়ার কাজল লাগাই, তাই জন্য কাজলটা আমি দেখালাম। তো আমি ফাইনালি রেডি হয়ে গেলাম, এবার যাব ছেলেকে আনতে। তো যাওয়ার আগে একটু মাছটাকে তুলে নিলাম, মাছ ভাজা কমপ্লিট হয়েছিল না, তো সেটা তুলে নিলাম। দিয়ে আলুটাকে ভাজতে বসিয়ে দিলাম। মাছগুলোকে ভাজা কমপ্লিট, মাছগুলো হয়ে গেছে ভাজা। এবার আলুটাও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। আমি এত কাজ করি না, শাশুড়ি সব সামলায়, মানে মাই আমার সব কাজ করে। তো মাঝে মধ্যে আমি একটু একটু কাজ বেশি করে ফেলি। তেল গরম হলে এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা অনেকটা হয়ে এসছে, লাল লাল করে ভাজা। এবার মশলাটাকে দিয়ে দেব। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। ভালো করে একটু কষিয়ে নিলাম জিনিসটাকে, দিয়ে একটু চিনি দিলাম, হালকা একটু চিনি দিলাম স্বাদের জন্য। তোমরা চাইলে ইউজ করতেও পারো, না চাইলে করতে নাও পারো। আমি একটু চিনিটা দিই সব রান্নায়। দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম, ভাজা আলুগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলাম। এবার জল আনবো। জল দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, তাই জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম, কেন খুব ঘন ভালো লাগে না, একটু হালকা পাতলা টাইপ হলে ভালো লাগে। এবার আমি চললাম ছেলেকে স্কুলে আনতে। এবার আমি টোটোর জন্য দাঁড়াবো, টোটো আসবে, তারপরে টোটোতে উঠবো। তো বাড়ির সামনে দাঁড়াতে হয় টোটোর জন্যই। একটাও টোটো নেই, চারপাশে কোনো টোটোই নেই। এই যে টোটো আসলো, এবার টোটোতে আমি উঠলাম।
আজকে প্রচণ্ড লেট হয়ে গেছিলো, তো তাড়াহুড়া করে যাচ্ছিলাম ছেলেকে নিতে চলে আসলাম। এখনও ছুটি হয়নি, স্কুলের সামনে প্রচণ্ড ভিড়, আরও সব ক্লাসের বাচ্চাদের ছুটি হচ্ছে, ওয়েট করছিলাম। তো মাছের ঝোলটা এসে দেখলাম কমপ্লিট হয়ে গেছে, মা নামিয়ে রেখেছে। এদিকে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পথে ছেলে আইসক্রিমের বায়না করলো, তো ছেলেকে একটা আইসক্রিম কিনে দিলাম। ছেলে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসলো। ও স্কুল থেকে আসার পথে রোজ একটা না একটা বায়না, কিছু না দিলে জেদ, ওই জন্য ওকে একটা না কিছু দিতেই হয়। তো বাড়ি চলে আসার পথে রাস্তাতে এটা দৌড়ে দৌড়ে রাস্তাতে আসে, হেঁটে আসা কম, দৌড়াই বেশি। বাড়ির কাছে চলে আসলে দৌড়ে দৌড়ে চলে আসবে। ছেলেকে নিয়ে আমার সারাদিন পার হয়ে যায়। বাড়িতে ঢুকলাম এবার আমি। তো এখন বাড়ি চলে আসলাম, দিয়ে এখন আমি ছেলেকে একটু রেস্ট করার পর টোটো করে নিয়ে বেরালাম। ছেলেকে এখন সুইমিংয়ে যাচ্ছি, ছেলের সুইমিং ক্লাস আছে, তো সেখানে যাচ্ছি। চলে আসলাম সুইমিং ক্লাসে। তো ছেলে তো চলে এসেছি আমি ছেলেকে নিয়ে, এবার ছেলে রেডি হবে, জামা প্যান্টগুলো খুলবে, তারপর তো ওকে জামা প্যান্টগুলো চেঞ্জ করে দিতে হবে, ও তো এখন ছোট। তো এদিকে হচ্ছে ব্যায়াম শুরু হয়ে গেছে, আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে আমার। তো ছেলে চলে গেল ব্যায়াম করতে, তো ওইদিকে ব্যায়াম শুরু হয়ে গেছে, ছেলে গেল দৌড়ে ব্যায়াম করছে। সবার প্রথমে দাঁড়িয়ে আছে ছেলে আমার। ব্যায়াম হয়ে গেল, এবার মাথায় টুপিটা পরিয়ে দিলাম, কানে যেন জল না ঢোকে আর মাথা যেন না ভিজে। ছেলে রেডি, এবার ছেলে দৌড়ে চলে গেল, স্নান করবে এবার ছেলে। পুরো গাটা ভালো করে ভিজিয়ে নেবে, স্নান করে নেবে ভালোভাবে। স্নান হয়ে গেল, ও বেশি ভিজতে চায় না স্নান করতে গেলে। এবার জলে নামবে, কার্ড জমা দিয়ে দিল, দিয়ে উঠে গেল। এবার জলে নেমে গেছে, সুইমিং করছে, দেখো সবাই। আয়ুষ সুইমিং করতে গেলে খুব দুষ্টুমি করে। তো আমার ছেলের নাম হচ্ছে আয়ুষ। এক ঘন্টা এখন জলেই থাকবে, সুইমিং করবে। জলের মধ্যে সাঁতার কেটে কেটে ঘুরে বেড়ায়, দুষ্টুমি করে, খুব দুষ্টুমি করে। ও এখন বাবলিং করবে, তো ও এখন জলের মধ্যে বাবলিং করছে না, বাবলিং করতেও চায় না। আন্টি জোর করে করায় তাই করে, বাবলিং করতে চায় না সুইমিং করতে গেলে। তো এখন ওর সুইমিং করছে, এখন সুইমিং থেকে এখন উঠবে, সুইমিং ওর কমপ্লিট হয়ে গেছে। আন্টিদেরকে বাই করে দিল, প্রতিদিনের মতন প্রতিদিনই আন্টিদেরকে জল থেকে উঠে বাই করে দেয়। দেখো কত দুষ্টু, জল ছিটাচ্ছে।
এবার বডি ওয়াশ দিয়ে ওর শরীরটা ভালো করে পরিষ্কার করে দিলাম, যেন গায়ে কোনো প্রবলেম না হয়, কোনো ইনফেকশন না হয়, যেন গাটা পুরো ভালো করে ওয়াশ করে নিলাম বডি ওয়াশটা দিয়ে। দিয়ে ওই আবার স্নান করতে গেল, আবার স্নান করবে। স্নান করতে গিয়ে ও দুষ্টুমি, লাফালাফি। স্নান করানোর কমপ্লিট হলো। আমি জুতোটা পরতে এসেছিলাম, জুতোটা পরতে এলাম। দিয়ে এবার জামা প্যান্টটা চেঞ্জ করবো। I begin to